বেহেশতের হুর দেখতে কেমন হবে? জান্নাতি হুরের অপরূপ সৌন্দর্যের বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان كأنهن الياقوت والمرجان। জান্নাতে থাকবে আনত নয়না রমণীগণ, ইতিপূর্বে কোনো জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি। তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ। প্রিয় দর্শক, আজকে আমরা জান্নাতি হুরদের অপরূপ সৌন্দর্যের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক। হুর মানে কি? যে সমস্ত নারীকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর। জান্নাতের রমণীদের আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতপ্রাপ্ত পুরুষদের সাথে বিয়ে দেবেন, ফলে তারা স্বামী স্ত্রী হিসেবে চিরকালের জন্য জান্নাতে বসবাস করতে থাকবে। মহান আল্লাহ বলেন, كذلك وزوجناهم بحور عين। আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব। আল কোরআন ও হাদিসে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে। অনেক স্থানে তাদেরকে হুরুন আইন বা খায়রাতুন হিসান বলে অভিহিত করা হয়েছে। তবে সবচেয়ে বেশি বলা হয়েছে হুর বা হুরুন আইন। হুর শব্দটি হাওরা এর বহু বচন। এর উৎপত্তি হাওয়ারুন থেকে হয়েছে, যার অর্থ চোখে সাদা অংশের অত্যাধিক সাদা এবং কালো অংশের অত্যাধিক কালো হওয়া। অপরদিকে আইন অর্থ হল আয়তলোচন, প্রশস্ত বা ডাগর চোখ, যেমন হয় হরিণের চোখ। সাধারণত চোখের সাদা অংশ যদি অত্যাধিক সাদা হয়, কালো অংশ অত্যাধিক কালো হয়, এবং ফলে জান্নাতি হুর যেহেতু রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে যেন চাঁদের মতো উজ্জ্বল ও স্নিগ্ধ হবে, এবং মানুষ যেহেতু তাদের রূপ সৌন্দর্য দেখে অত্যাধিক আশ্চর্য হয়ে যাবে, তাই তাদেরকে হুর বলা হয়। হুরদের সৌন্দর্যের বর্ণনা। জান্নাতের হুররা হবে উঠতি বয়সের যুবতী রমণী। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। তাদের গাল হবে গোলাপের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা হবে চাঁদের মতো স্নিগ্ধ। তারা যখন হাসবে তাদের মুখমণ্ডল থেকে মুক্তার মতো আলো চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে, সৃষ্ট জীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি। জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা আছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মখলুক ইতিপূর্বে কখনো শোনেনি। তাদের গানের কথাগুলো হবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা তো চিরস্থায়ী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ উল্লাসের জন্যেই, আমাদের দুঃখ কষ্ট নেই। আমরা চির সন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। জান্নাতে কোনো মানুষ কুমার থাকবে না। প্রত্যেক মুমিনের কমপক্ষে দুজন স্ত্রী থাকবেন। প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারার লাবণ্য হবে পূর্ণিমার রাত্রি চাঁদের চেয়েও বেশি। তারা থুতু নিক্ষেপকারী হবে না, সর্দি কাশি সম্পন্ন হবে না, পায়খানা পেশাব করবে না। তাদের পেয়ালা হবে স্বর্ণের, চিরুনি হবে স্বর্ণ ও রৌপ্যের। তাদের আগর কাঠ হবে উন্নত মানের উদ কাঠ, ঘাম হবে মিস্ক। তাদের প্রত্যেকের থাকবে দুজন করে স্ত্রী। জান্নাতি এ সমস্ত নারীরা তাদের দুনিয়ার অবস্থা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হবে। তারা হবে সব দিক থেকে পবিত্র। তারা হায়েজ, নিফাস, থুতু, কাশি, পেশাব, পায়খানা এ সব থেকে মুক্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে। তাছাড়া তাদের সৌন্দর্য হবে চিত্তাকর্ষক। যদি জান্নাতি কোনো মহিলা জমিনের অধিবাসীদের দিকে তাকাতো, তবে আসমান ও জমিনের মাঝের অংশ আলোতে ভরপুর হয়ে যেত, সুগন্ধিতে ভরে যেত। এমনকি তার মাথার ওড়না
দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম। তারা হবে অত্যন্ত শুভ্র, আর এজন্যই তাদের নাম হয়েছে হুর। কেননা হুর শব্দ দ্বারা ওই সমস্ত নারীদেরকে বোঝায় যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ফর্সা, কোনো প্রকার খাদ নেই, আর যাদের চোখের কালো অংশ একেবারে কালো, তারা হবে প্রশস্ত চোখ বিশিষ্ট। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, وحور عين كأمثال اللؤلؤ المكنون। জান্নাতে থাকবে আনত নয়না হুরগণ, আবরণে রক্ষিত মতির ন্যায়। তাদের এই দুটি গুণ আলোচ্য আয়াতেই বর্ণিত হয়েছে। তারা হবে সমবয়স্কা, উদ্ভিন্ন যৌবনা ও সুভাষিনী। আল্লাহ বলেন, إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا। মুত্তাকিদের জন্য আছে সাফল্য, উদ্যান, আঙুর ও সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী। তারা হবে কুমারী, আর তারা হবে স্বামী সোহাগিনী। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا। ওদেরকে আমরা সৃষ্টি করেছি বিশেষ রূপে, ওদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। তাদের দেখতে মনে হবে যেন মণিমুক্তা, সুরক্ষিত মুক্তা সদৃশ। তাদের দেখতে মনে হবে যেন পরিষ্কার ডিম, মনে হয় যেন তারা সুরক্ষিত ডিম্ব। তাদেরকে এর আগে কেউ স্পর্শ করেনি, আর তারাও আপন স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان كأنهن الياقوت والمرجان। জান্নাতে থাকবে আনত নয়না রমণীগণ, ইতপূর্বে কোনো জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি। তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ। তারা দেখতে মূল্যবান পাথরের মতো সুন্দর ও মসৃণ হবে। তারা যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ। তাদের সৌন্দর্য এমন যে তা বাহ্যিক ও অভ্যন্তরীণ সার্বিকভাবে ফুটে উঠবে। সে উদ্যান সমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরী রমণীগণ। কারা হুরদের বিয়ে করতে পারবে? প্রিয় দর্শক, সহিহ হাদিসের কোথাও একজন মুমিনের জন্য কতজন হুর থাকবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি। এটা আল্লাহর রহমত ও বান্দার আমলের উপর নির্ভরশীল। তবে শহীদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তাদের জন্য নিজেদের স্ত্রী ছাড়াও 70 হুর থাকবে। তবে কথা হলো, জান্নাতে একজন সৎকর্মশীল পুরুষ স্ত্রী বা হুর যতজনই হোক না কেন, সেই সব হুরদের সাথে কাদের বিয়ে হবে? কারা হবেন হুরদের সৌভাগ্যবান স্বামী? দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয়, তাহলে জান্নাতে সেই হুর পেতে হলে কি করতে হবে? হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি জানেন কি? আল্লাহ তাআলা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিসর্জন দেয়, যারা সঠিক পরিমাণে ওজন করে, যারা ইনসাফ করে, সকল কাজে আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয়। অতএব জান্নাতে হুরদের বিয়ে করতে হলে, তাদেরকে স্ত্রী হিসাবে পেতে হলে আমাদেরকেও একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের কামনা বাসনা বিসর্জন দিতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার নির্দেশিত পথে চলার মাধ্যমে জান্নাত নসিব করুন। জান্নাতি হুরদের সাথে অনন্ত সুখের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। বেহেশতের হুর দেখতে কেমন হবে? জান্নাতি হুরের অপরূপ সৌন্দর্যের বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان كأنهن الياقوت والمرجان। জান্নাতে থাকবে আনত নয়না রমণীগণ, ইতিপূর্বে কোনো জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি। তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ। প্রিয় দর্শক, আজকে আমরা জান্নাতি হুরদের অপরূপ সৌন্দর্যের কথা আলোচনা করব ইনশাআল্লাহ।
তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক। হুর মানে কি? যে সমস্ত নারীকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর। জান্নাতের রমণীদের আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রাপ্ত পুরুষদের সাথে বিয়ে দেবেন, ফলে তারা স্বামী স্ত্রী হিসেবে চিরকালের জন্য জান্নাতে বসবাস করতে থাকবে। মহান আল্লাহ বলেন, كذلك وزوجناهم بحور عين আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব। আল কোরআন ও হাদিসে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে। অনেক স্থানে তাদেরকে হুরুন আইন বা খায়রাতুন হিসান বলে অভিহিত করা হয়েছে। তবে সবচেয়ে বেশি বলা হয়েছে হুর বা হুরুন আইন। হুর শব্দটি হাওরা এর বহু বচন। এর উৎপত্তি হাওয়ারুন থেকে হয়েছে, যার অর্থ চোখে সাদা অংশের অত্যাধিক সাদা এবং কালো অংশের অত্যাধিক কালো হওয়া। অপরদিকে আইন অর্থ হল আয়তলোচন, প্রশস্ত বা ডাগর চোখ, যেমন হয় হরিণের চোখ। সাধারণত চোখের সাদা অংশ যদি অত্যাধিক সাদা হয়, কালো অংশ অত্যাধিক কালো হয়, এবং ফলে জান্নাতি হুর যেহেতু রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে যেন চাঁদের মতো উজ্জ্বল ও স্নিগ্ধ হবে, এবং মানুষ যেহেতু তাদের রূপ সৌন্দর্য দেখে অত্যাধিক আশ্চর্য হয়ে যাবে, তাই তাদেরকে হুর বলা হয়। হুরদের সৌন্দর্যের বর্ণনা। জান্নাতের হুররা হবে উঠতি বয়সের যুবতী রমণী। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। তাদের গাল হবে গোলাপের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলংকার। তাদের চেহারা হবে চাঁদের মতো স্নিগ্ধ। তারা যখন হাসবে তাদের মুখমণ্ডল থেকে মুক্তার মতো আলো চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে, সৃষ্ট জীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি। জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা আছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোন মখলুক ইতিপূর্বে কখনো শোনেনি। তাদের গানের কথাগুলো হবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা তো চিরস্থায়ী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ উল্লাসের জন্যেই, আমাদের দুঃখ কষ্ট নেই। আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। জান্নাতে কোনো মানুষ কুমার থাকবে না। প্রত্যেক মুমিনের কমপক্ষে 2 জন স্ত্রী থাকবেন। প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারার লাবণ্য হবে পূর্ণিমার রাত্রি চাঁদের চেয়েও বেশি। তারা থুতু নিক্ষেপকারী হবে না, সর্দি কাশি সম্পন্ন হবে না, পায়খানা পেশাব করবে না। তাদের পেয়ালা হবে স্বর্ণের, চিরুনি হবে স্বর্ণ ও রৌপ্যের। তাদের আগর কাঠ হবে উন্নত মানের উদ কাঠ, ঘাম হবে মিস্ক। তাদের প্রত্যেকের থাকবে 2 জন করে স্ত্রী। জান্নাতি এ সমস্ত নারীরা তাদের দুনিয়ার অবস্থা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হবে। তারা হবে সব দিক থেকে পবিত্র। তারা হায়েজ, নিফাস, থুতু, কাশি, পেশাব, পায়খানা এ সব থেকে মুক্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে। তাছাড়া তাদের সৌন্দর্য হবে চিত্তাকর্ষক। যদি জান্নাতি কোনো মহিলা জমিনের অধিবাসীদের দিকে তাকাতো, তবে আসমান ও জমিনের মাঝের অংশ আলোতে ভরপুর হয়ে যেত, সুগন্ধিতে ভরে যেত। এমনকি তার মাথার ওড়না দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম। তারা হবে অত্যন্ত শুভ্র, আর এজন্যই তাদের নাম হয়েছে হুর। কেননা হুর শব্দ দ্বারা ওই সমস্ত নারীদেরকে বোঝায় যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ফর্সা, কোনো প্রকার খাদ নেই, আর যাদের চোখের কালো অংশ একেবারে কালো। তারা হবে প্রশস্ত চোখ বিশিষ্ট। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, وحور عين كأمثال اللؤلؤ المكنون। জান্নাতে থাকবে আনত নয়না হুরগণ, আবরণে রক্ষিত মতির ন্যায়। তাদের এই 2টি গুণ আলোচ্য আয়াতেই বর্ণিত হয়েছে। তারা হবে সমবয়স্কা, উদ্ভিন্ন যৌবনা ও সুভাষিনী। আল্লাহ বলেন,
إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا মুত্তাকিদের জন্য আছে সাফল্য, উদ্যান, আঙুর ও সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী। তারা হবে কুমারী আর তারা হবে স্বামী সোহাগিনী। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا ওদেরকে আমরা সৃষ্টি করেছি বিশেষ রূপে, ওদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। তাদের দেখতে মনে হবে যেন মণিমুক্তা, সুরক্ষিত মুক্তা সদৃশ্য। তাদের দেখতে মনে হবে যেন পরিষ্কার ডিম, মনে হয় যেন তারা সুরক্ষিত ডিম্ব। তাদেরকে এর আগে কেউ স্পর্শ করেনি আর তারাও আপন স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان كأنهن الياقوت والمرجان জান্নাতে থাকবে আনত নয়না রমণীগণ, ইতপূর্বে কোন জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি। তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ্য। তারা দেখতে মূল্যবান পাথরের মতো সুন্দর ও মসৃণ হবে। তারা যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ্য। তাদের সৌন্দর্য এমন যে তা বাহ্যিক ও অভ্যন্তরীণ সার্বিকভাবে ফুটে উঠবে। সে উদ্যান সমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরী রমণীগণ। কারা হুরদের বিয়ে করতে পারবে? প্রিয় দর্শক, সহিহ হাদিসের কোথাও একজন মুমিনের জন্য কতজন হুর থাকবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি। এটা আল্লাহর রহমত ও বান্দার আমলের উপর নির্ভরশীল। তবে শহীদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তাদের জন্য নিজেদের স্ত্রী ছাড়াও 70 হুর থাকবে। তবে কথা হলো, জান্নাতে একজন সৎকর্মশীল পুরুষ স্ত্রী বা হুর যতজনই হোক না কেন, সেই সব হুরদের সাথে কাদের বিয়ে হবে? কারা হবেন হুরদের সৌভাগ্যবান স্বামী? দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয়, তাহলে জান্নাতে সেই হুর পেতে হলে কি করতে হবে? হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি জানেন কি? আল্লাহ তাআলা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিসর্জন দেয়, যারা সঠিক পরিমাণে ওজন করে, যারা ইনসাফ করে, সকল কাজে আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয়। অতএব জান্নাতে হুরদের বিয়ে করতে হলে, তাদেরকে স্ত্রী হিসাবে পেতে হলে আমাদেরকেও একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের কামনা বাসনা বিসর্জন দিতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার নির্দেশিত পথে চলার মাধ্যমে জান্নাত নসিব করুন। জান্নাতি হুরদের সাথে অনন্ত সুখের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। বেহেশতের হুর দেখতে কেমন হবে? জান্নাতি হুরের অপরূপ সৌন্দর্যের বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان كأنهن الياقوت والمرجان জান্নাতে থাকবে আনত নয়না রমণীগণ, ইতিপূর্বে কোনো জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি। তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ্য। প্রিয় দর্শক, আজকে আমরা জান্নাতি হুরদের অপরূপ সৌন্দর্যের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক। হুর মানে কি? যে সমস্ত নারীকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর। জান্নাতের রমণীদের আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রাপ্ত পুরুষদের সাথে বিয়ে দেবেন, ফলে তারা স্বামী স্ত্রী হিসেবে চিরকালের জন্য জান্নাতে বসবাস করতে থাকবে। মহান আল্লাহ বলেন, كذلك وزوجناهم بحور عين আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব। আল কোরআন ও হাদিসে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে। অনেক স্থানে তাদেরকে হুর, হুরুন আইন বা খায়রাতুন হিসান বলে অভিহিত করা হয়েছে।
তবে সবচেয়ে বেশি বলা হয়েছে হুর বা হুরুন আইন। হুর শব্দটি হাওরা এর বহু বচন। এর উৎপত্তি হাওয়ারুন থেকে হয়েছে, যার অর্থ চোখে সাদা অংশের অত্যাধিক সাদা এবং কালো অংশের অত্যাধিক কালো হওয়া। অপরদিকে আইন অর্থ হল আয়তলোচন, প্রশস্ত বা ডাগর চোখ, যেমন হয় হরিণের চোখ। সাধারণত চোখের সাদা অংশ যদি অত্যাধিক সাদা হয়, কালো অংশ অত্যাধিক কালো হয়, এবং ফলে জান্নাতি হুর যেহেতু রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে যেন চাঁদের মতো উজ্জ্বল ও স্নিগ্ধ হবে, এবং মানুষ যেহেতু তাদের রূপ সৌন্দর্য দেখে অত্যাধিক আশ্চর্য হয়ে যাবে, তাই তাদেরকে হুর বলা হয়। হুরদের সৌন্দর্যের বর্ণনা। জান্নাতের হুররা হবে উঠতি বয়সের যুবতী রমণী। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। তাদের গাল হবে গোলাপের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা হবে চাঁদের মতো স্নিগ্ধ। তারা যখন হাসবে, তাদের মুখমণ্ডল থেকে মুক্তার মতো আলো চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে, সৃষ্ট জীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি। জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা আছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোন মখলুক ইতিপূর্বে কখনো শোনেনি। তাদের গানের কথাগুলো হবে: নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা তো চিরস্থায়ী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ উল্লাসের জন্যেই, আমাদের দুঃখ কষ্ট নেই। আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। জান্নাতে কোনো মানুষ কুমার থাকবে না। প্রত্যেক মুমিনের কমপক্ষে 2 জন স্ত্রী থাকবেন। প্রথম যে দলটি জান্নাতে যাবে, তাদের চেহারার লাবণ্য হবে পূর্ণিমার রাত্রি চাঁদের চেয়েও বেশি। তারা থুতু নিক্ষেপকারী হবে না, সর্দি কাশি সম্পন্ন হবে না, পায়খানা পেশাব করবে না। তাদের পেয়ালা হবে স্বর্ণের, চিরুনি হবে স্বর্ণ ও রৌপ্যের। তাদের আগর কাঠ হবে উন্নত মানের উদ কাঠ, ঘাম হবে মিস্ক। তাদের প্রত্যেকের থাকবে 2 জন করে স্ত্রী। জান্নাতি এ সমস্ত নারীরা তাদের দুনিয়ার অবস্থা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হবে। তারা হবে সব দিক থেকে পবিত্র। তারা হায়েজ, নিফাস, থুতু, কাশি, পেশাব, পায়খানা এ সব থেকে মুক্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে। তাছাড়া তাদের সৌন্দর্য হবে চিত্তাকর্ষক। যদি জান্নাতি কোনো মহিলা জমিনের অধিবাসীদের দিকে তাকাতো, তবে আসমান ও জমিনের মাঝের অংশ আলোতে ভরপুর হয়ে যেত, সুগন্ধিতে ভরে যেত। এমনকি তার মাথার ওড়না দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম। তারা হবে অত্যন্ত শুভ্র, আর এজন্যই তাদের নাম হয়েছে হুর। কেননা হুর শব্দ দ্বারা ওই সমস্ত নারীদেরকে বোঝায় যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ফর্সা, কোনো প্রকার খাদ নেই, আর যাদের চোখের কালো অংশ একেবারে কালো। তারা হবে প্রশস্ত চোখ বিশিষ্ট। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, وحور عين كأمثال اللؤلؤ المكنون। জান্নাতে থাকবে আনত নয়না হুরগণ, আবরণে রক্ষিত মতির ন্যায়। তাদের এই 2টি গুণ আলোচ্য আয়াতেই বর্ণিত হয়েছে। তারা হবে সমবয়স্কা, উদ্ভিন্ন যৌবনা ও সুভাষিনী। আল্লাহ বলেন, إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا। মুত্তাকিদের জন্য আছে সাফল্য, উদ্যান, আঙুর ও সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী। তারা হবে কুমারী, আর তারা হবে স্বামী সোহাগিনী। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا। ওদেরকে আমরা সৃষ্টি করেছি বিশেষ রূপে,
ওদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। তাদের দেখতে মনে হবে যেন মণিমুক্তা, সুরক্ষিত মুক্তা সদৃশ্য। তাদের দেখতে মনে হবে যেন পরিষ্কার ডিম, মনে হয় যেন তারা সুরক্ষিত ডিম্ব। তাদেরকে এর আগে কেউ স্পর্শ করেনি, আর তারাও আপন স্বামী ছাড়া অন্য কারোর দিকে তাকায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان كأنهن الياقوت والمرجان। জান্নাতে থাকবে আনতনয়না রমণীগণ, ইতপূর্বে কোন জিন ও মানুষ যাদের স্পর্শ পর্যন্ত করেনি। তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ্য। তারা দেখতে মূল্যবান পাথরের মতো সুন্দর ও মসৃণ হবে। তারা যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ্য। তাদের সৌন্দর্য এমন যে তা বাহ্যিক ও অভ্যন্তরীণ সার্বিকভাবে ফুটে উঠবে। সে উদ্যানসমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরী রমণীগণ। কারা হুরদের বিয়ে করতে পারবে? প্রিয় দর্শক, সহি হাদিসের কোথাও একজন মুমিনের জন্য কতজন হুর থাকবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি। এটা আল্লাহর রহমত ও বান্দার আমলের উপর নির্ভরশীল। তবে শহীদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তাদের জন্য নিজেদের স্ত্রী ছাড়াও 70 হুর থাকবে। তবে কথা হলো, জান্নাতে একজন সৎকর্মশীল পুরুষ স্ত্রী বা হুর যতজনই হোক না কেন, সেই সব হুরদের সাথে কাদের বিয়ে হবে? কারা হবেন হুরদের সৌভাগ্যবান স্বামী? দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয়, তাহলে জান্নাতে সেই হুর পেতে হলে কি করতে হবে? হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি জানেন কি? আল্লাহ তাআলা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিসর্জন দেয়, যারা সঠিক পরিমাণে ওজন করে, যারা ইনসাফ করে, সকল কাজে আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয়। অতএব জান্নাতে হুরদের বিয়ে করতে হলে, তাদেরকে স্ত্রী হিসেবে পেতে হলে আমাদেরকেও একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের কামনা বাসনা বিসর্জন দিতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার নির্দেশিত পথে চলার মাধ্যমে জান্নাত নসিব করুন। জান্নাতি হুরদের সাথে অনন্ত সুখের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।